হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের রহমান স্যার। দারুণ একটা বিষয় এই মুহূর্তে তোমাদের আলোচনা। দেখতেই পাচ্ছ এখানে কি লেখা আছে, ডাব্লিউবিসি ডেসক্রিপটিভ বই, বেস্ট বই। কারণ আমরা অলরেডি জেনে গেছি যে ডাব্লিউবিসি 2025 থেকে ডাব্লিউবিসিএস এর মেন্সের পেপারটা ডেসক্রিপটিভ হয়ে যাচ্ছে, আর প্রিলিমসের পেপারটা দুটো পেপার হয়ে যাচ্ছে, পেপার 1 পেপার 2, যেখানে সিস্যাট পেপারটা অ্যাড হয়ে যাচ্ছে। তো ডেসক্রিপটিভ বই কোনগুলো বেস্ট সেই ওপর ভিত্তি করে আজকে এই মুহূর্তে জোরহাটলি 10 থেকে 15 মিনিটের সেশন। দেখো, পিএসসি তো 2024-এর ডাব্লিউবিসিএস পরীক্ষার দিন ঘোষণা করে দিয়েছে, যেটা হচ্ছে 15ই ডিসেম্বর। তো এই ভেবে আমাদের চলো যে ভাই, ডাব্লিউবিসিএস পরীক্ষা তো আমাকে পরের বছর দিতেই হবে, তাহলে পড়াশোনাটা আমাকে আগে থেকে স্টার্ট করতে হচ্ছে, পরের বছর দিতেই হবে আমাকে ডাব্লিউবিসিএস। কারণটা কি? কারণ এই যে 24-এর পরীক্ষা দেবে, সে রেজাল্ট আসতে করতে আরও 1-1.5 বছর, অর্থাৎ তোমাকে দিতেই হচ্ছে। তো প্রিপারেশনে একটা সময় লেগে যায়, কারণ একটা লং টাইম পিরিয়ড লেগে যায়। কারণটা কি? তার কারণটা হচ্ছে হঠাৎ করে আমরা এমসিকিউ পড়তে অভ্যস্ত, এমসিকিউ প্র্যাকটিস করতে অভ্যস্ত, সেখানে আমাকে এবার খাতা ভর্তি নোট লিখে আসতে হবে ডাব্লিউবিসিএস মেন্সের পেপারটাতে। অতএব আমাকে হিউজ পরিমাণে ডেটা জানতে হবে, আমাকে হিউজ পরিমাণে নোট কালেক্ট করতে হবে এবং নোট বানাতে হবে। তো সেই বিষয়গুলোর জন্য একটা সময় লাগে, হঠাৎ করে কিন্তু কোনো কিছু হয় না। কারণ 2025-এর জন্য 2026 থেকে দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে। কেন বলো তো? তার পেছনের কারণটা হচ্ছে তখন নোট অ্যাভেলেবেল হয়ে যাবে, ভালো ভালো বই চলে আসবে। কিন্তু 2025 যাদের পাখির চোখ আছে তারা কি করবে? তাদের জন্য ডাব্লিউবিসি 2025-এর জন্য বেস্ট বই। এবার প্রশ্নটা হচ্ছে যে হঠাৎ করে পিএসসি কেন ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষাটাকে কপি করতে গেল? তার কপি মানে প্যাটার্নটাকে কপি করতে গেল। দেখো, আমাদের বেঙ্গল থেকে আইএস আইপিএস অফিসারের পরীক্ষা মানে ইউপিএসসি সিভিল সার্ভিসের পরীক্ষা অনেকে দেয়, কিন্তু পাশ করে কতজন? এবার ডাব্লিউবিসিএস এর প্রিপারেশন আর ইউপিএসসি সিভিল সার্ভিসের প্রিপারেশন দুটোকেই কিন্তু প্রায় 90% এক করে দেওয়া হচ্ছে, যার ফলে আমাদের রাজ্য থেকেও কিন্তু অনেকগুলো ডাব্লিউবিসিএস এর অফিসার পাশাপাশি আমরা আইএস আইপিএস অফিসার পাবো। আমাদের রাজ্যের ছেলেমেয়েরা অনেক বেশি করে কিন্তু পাশ করবে, এই যে এটা কিন্তু একটা দিক থেকে কিন্তু ভালো। আর এই যে সিলেবাস চেঞ্জের কথাটা হঠাৎ করে রাতারাতি আসেনি। 2023 সালে এটা প্ল্যান চলছিল, মধ্যবর্তী সময় থেকে কিন্তু এটা প্ল্যান চলছিল যে এমসিকিউ যে 200 নাম্বারের পরীক্ষাটা হচ্ছে প্রিলিমিনারিতে, সেটাকে চেঞ্জ করে ওখানে আরও একটা পেপার অ্যাড করব, ঠিক আছে, এবং মেন্সেও বেশ কিছু পেপার আমরা অ্যাড করব। তো এই প্ল্যানটা হঠাৎ করে নয়। তো যে বিষয়টা দেখতে পাচ্ছি আমরা, সে বিষয়টা হচ্ছে যে পিএসসি যদি ডেসক্রিপটিভ করে দেয় মানে কি, যে গ্যাজেটটা প্রকাশ হয়েছে সেই গ্যাজেটটা কিন্তু এখনো পর্যন্ত সম্পূর্ণ ফাইনাল নয়। যদি হয়ে যায় মেন্সের পেপারটা ডেসক্রিপটিভ, তাহলে তার রোড ম্যাপ তোমাকে এখন থেকে রেডি করতে হবে, এখন থেকে এই সমস্ত বইগুলো তোমাকে কিন্তু পড়তে হবে। এবার তোমার মাথার মধ্যে প্রশ্ন আসবে যে স্যার কোন কোন বইগুলো আমরা পড়বো বা কোন কোন বইগুলো আমরা দেখবো। দেখো, আমি নিজে একটা সময় ইউপিএসসি সিভিল সার্ভিস পড়িয়ে এসেছি, তার আগে আমি নিজে ইউপিএসসি অ্যাসপিরেন্ট ছিলাম। তো সেই অভিজ্ঞতার উপর ভিত্তি করে আমি বেশ কিছু ভালো ভালো বই সাজেস্ট করব। কিছু বই থাকে জানো তো, সামনে আসে না, তাদের নাম অনেকে শোনেইনি, কিন্তু তারা সেই বইগুলো বেস্ট বই। এমনই বেশ কিছু বই আমি সাবজেক্টের ওপর বই বলছি। প্রথমত যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে যে মেন্সের যে পেপারটা অ্যাড হয়েছে সেটা হচ্ছে ট্র্যাডিশন কালচার অফ বেঙ্গল। দেখো, ট্র্যাডিশন কালচার অফ বেঙ্গল। দেখো, আমরা ছোটবেলা থেকে একটা নাম শুনে এসেছি, আর্ট অ্যান্ড কালচার, কিন্তু এবার সে আর্ট অ্যান্ড কালচারটাই অ্যাড হয়েছে কিন্তু বেঙ্গল অ্যাসপেক্ট। বাংলার থিয়েটার,
মিউজিক, ডান্স, ড্রামা, এই সমস্ত বিষয়গুলো এবার তোমাকে পড়তে হবে। এর সাথে সাথে আর্কিটেকচার, লিটারেচার, এই সমস্ত পড়তে হবে। দেখো, আমার অনার্স পেপারে আমার মনে আছে সাহিত্যের ইতিহাস পড়তাম, কিন্তু মাথা সাহিত্যের ইতিহাস কি করা যাবে, তো খুব টাফ মনে হতো। যাই হোক, সে বিষয়ে আলাদা। তো এই যে বেঙ্গল ট্র্যাডিশনাল বেঙ্গলে আমরা আর্ট অ্যান্ড কালচার দেখব, এটা যদি দেখি আমরা, এটা মেন্সে পেপার 2-তে আছে। ক্লিয়ার? মেন্সে পেপার 2-তে আছে। ওকে, এটাকে অ্যাড করানো হয়েছে। এবার বলবে যে স্যার এর কত মার্কস আছে? মার্কস যদি আমরা দেখি তাহলে আমরা দেখব 250 মার্কস। ক্লিয়ার? 250 মার্কস, এটাকে জেনে রাখো। এবার স্যার আমরা কোন বই পড়বো? বেস্ট বই কি হবে? বেস্ট বই কি হবে? বেস্ট বুক আর্ট অ্যান্ড কালচারের জন্য। দেখো, আর্ট অ্যান্ড কালচারের জন্য বেস্ট বই এখনো পর্যন্ত বাংলার জন্য তেমন বেরোয়নি। আমি যে বিষয়টা ফলো করতাম অ্যাজ এ স্টুডেন্ট লাইফ আর্ট অ্যান্ড কালচারের জন্য, সেটা তোমরাও করতে পারো। আশা করছি 2-5 মাস কি 6 মাস পর ভালো ভালো বই বিভিন্ন পাবলিকেশনরা বের করবে বেঙ্গল অ্যাসপেক্টে আর্ট অ্যান্ড কালচার। তো এখন থেকে রেডি হতে হবে তোমাকে। সেটার জন্য আমি, যেটা আমার মনে হয়েছিল, আমি পড়েছিলাম NIOS এর নোটস, খুব ভালো। গুগলে যাও, টাইপ করো, ফ্রি, সম্পূর্ণ ফ্রি। ঠিক আছে, এটা পড়তে পারো। আবার যদি আমি দেখি এনসিইআরটির ক্লাস 11 অ্যান্ড 12 এর বইটা, টেক্সট বুকটা আমি লিখে দিচ্ছি এখানে, অনলি টেক্সট বুকটা। আর নোটস মুখস্থ করার জন্য ইগনুর বইটা পড়বে, সেটাও গুগলে টাইপ করলে ফ্রি। ঠিক আছে, এবং আমি তো তোমরা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আছো, আমি গ্রুপে দিয়ে দেবো। ঠিক আছে, যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আছো তারা কিন্তু কিছুক্ষণের মধ্যে এটা পেয়ে যাবে। যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে নেই তারা জয়েন হয়ে যাও, কারণ আমি যতগুলো বই বলবো, যেগুলো PDF আমি পাবো, আমি গ্রুপে দিয়ে দেবো। কোন নাম্বারে জয়েন হবে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখে রাখো, 9332813134। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠালে আমার টিমের তরফ থেকে একটা গ্রুপ জয়েনের লিঙ্ক চলে যাবে। এই লিঙ্কে ক্লিক করলে গ্রুপ জয়েন হয়ে যাবে। আমি বইগুলো সব দিয়ে দেবো, যা যা আমার কাছে আছে আমি দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে এইটুকু গেল। এবার আসছি আমরা ইংলিশের বিষয়টা। ইংলিশ, এটা 1 নাম্বার। 2 নাম্বার যাচ্ছি আমরা ইংলিশের ব্যাপারটা। আচ্ছা, ভুল করলাম, আমি আরো একটা বই সাজেস্ট করছি। আমি পড়তাম ল্যাক্সি পাবলিকেশন আর্ট অ্যান্ড কালচার, এই বইটা পড়ো। ল্যাক্সি পাবলিকেশন আর্ট অ্যান্ড কালচার, ভালো বই। ঠিক আছে, এরপর আমরা যে বইটা সাজেস্ট করব, খুব ভালো এবং খুব বিষয়, সেটা হচ্ছে ইংলিশ। স্যার, ইংলিশের জন্য আমরা কিভাবে নিজেকে রেডি করবো? কারণ রাইটিং স্কিলের ব্যাপার আছে না এখানে। প্রশ্ন তো হচ্ছে তোমাদের মাথার মধ্যে যে রাইটিং স্কিলের ব্যাপার আছে। দেখো, ইংলিশটাকে যদি আমি দেখি, ইংলিশে কিন্তু প্রিলিমসে প্রশ্ন আসে কতগুলো? 25টা। প্রিলিমসে যদি আমরা দেখি 25টা। মেন্সে পেপার বিতে এখানে কত নাম্বার ইংলিশ আছে? 300 নাম্বারে। কিন্তু এটা মাথায় রাখার চেষ্টা করবে, কোয়ালিফাই করতেই হবে পেপারটাতে। ঠিক আছে, এবং পেপার ওয়ানে আমরা দেখতে পাই কত নাম্বার ইংলিশ আছে? 250 নাম্বারে। অতএব ইংলিশে একটা ভাইটাল জায়গা। তো এটার জন্য বেস্ট বই কি হতে পারে স্যার? বেস্ট বই এটার জন্য বেস্ট বই কি হতে পারে স্যার? বলে দিচ্ছি। ডিজিপি পাবলিকেশনে একটা বই পাওয়া যায়, ডিজিপি, ধিলন গ্রুপ অফ পাবলিকেশন। ক্লিয়ার? এই বইটা পড়তে পারো, ডিজিপি। ঠিক আছে, ধিলন গ্রুপ অফ পাবলিকেশন, এই একটা বই পড়তে পারো। ঠিক আছে, ডিজিপি পাবলিকেশন, এই বইটা পড়তে পারো, খুব ভালো বই। আর এই বইটার সাথে 4টে সাপ্লিমেন্টও দেয়, ওটাও দেখবে, খুব ভালো হেল্প হয়। ছোট ছোট দেয়, খুব ভালো, ফ্রি ওটা। এর সাথে তুমি পড়বে
আমাদের আড্ডা 24/7 ACE ইংলিশটা, ঠিক আছে, ইংলিশ এটা পড়বে, এবং পিকে দে সরকারের বইটা পড়ো, পিকে দে সরকার। যেহেতু ইংলিশ একটা ভাইটাল জায়গা, আমি 3টে বই সাজেস্ট করলাম, ঠিক আছে, 3টে বই পড়তে পারো, খুব ভালো, কোনো অসুবিধা। চলো এবার আমরা যদি দেখি হিস্ট্রি, হিস্ট্রির জন্য আমরা কি বই পড়বো? হিস্ট্রি, হিস্ট্রি হিস্ট্রির জন্য বেস্ট বুক কি আছে? দেখো, আমি যদি হিস্ট্রিটা খুব ভালো করে দেখি, আমি খুব ভালোভাবে বুঝি হিস্ট্রিটা, তো হিস্ট্রিতে প্রিলিমসে যদি দেখি আমরা দেখতে পাবো 25 নাম্বার থাকে ইন্ডিয়ান হিস্ট্রি থেকে, প্লাস INM থাকে 25। অতএব হিস্ট্রিতে প্রিলিমসেই আমরা 50টা নাম্বার গেইন করতে পারছি, খুব ভালো কথা, কোনো অসুবিধা নেই। মেন্সে পেপার 3-তে আছে, মেন্সে পেপার 3, ঠিক আছে, মেন্সে পেপার 3-তে আছে। পেপার 3-তে দুটো সাবজেক্ট দেখতে পাই আমরা, একটা হচ্ছে হিস্ট্রি, একটা হচ্ছে জিওগ্রাফি, ঠিক আছে, একটা হচ্ছে হিস্ট্রি, একটা জিওগ্রাফি। তো এইখানে আমরা দেখব টোটাল পেপারটাই হচ্ছে 250 নাম্বারের পেপার, 250, এবং 250কে ডিভাইডেড বাই 2 করে দাও আমাদের, হাফ হাফ করে, হিস্ট্রি জিওগ্রাফি থেকে হাফ হাফ। এটার জন্য বেস্ট বই কি আছে? বেস্ট বই, প্রথমত আমি হিস্ট্রি নিয়ে বলি, হিস্ট্রি নিয়ে আমি যদি বলি বই, হিস্ট্রি বেস্ট বই, খুব ভালো করে যদি দেখো, খুব ভালো করে যদি বোঝো, বেস্ট বই হিস্ট্রি। মডার্ন হিস্ট্রির জন্য আমি একটা বই বলছি, টাটা ম্যাকগ্রো-হিলে একটা বই পাওয়া যায়, মোহাম্মদ তারিক, ওই বইটা পড়তে পারো, টাটা ম্যাকগ্রো-হিলে বইটা পড়তে পারো, খুব ভালো, বেস্ট বই, এর উপর কোনো বই হয় না মডার্ন হিস্ট্রির জন্য। মডার্ন হিস্ট্রি আরো একটা রাজীব আহিরে, এই বইটা পড়তে পারো, ভালো, ক্লিয়ার। হিস্ট্রি বেস তৈরি হবে যেগুলো আমি পড়তাম স্টুডেন্ট লাইফে, সেটা হচ্ছে NIOS এর নোটস থেকে, কালারফুল করা আছে, এটা দেখতে পারো, ঠিক আছে। এছাড়াও হিস্ট্রি দেখবে বাংলার জীবন মুখোপাধ্যায়ের 4টে বই পাওয়া যায়, 4টে বই, 1 2 3 4 বলে 4টে বই, জীবন মুখোপাধ্যায়, এই বইটা পড়তে পারো, ঠিক আছে, খুব ভালো। সতীশ চন্দ্র, এনার বইটা পড়তে পারো, সতীশ চন্দ্র, এনার বইটাও পড়তে পারো, খুব ভালো বই, সতীশ চন্দ্র বইটা দেখতে পারো, খুব ভালো, হিস্ট্রি মোটামুটি কভার হয়ে যায়। জিওগ্রাফি নিয়ে আসি, জিওগ্রাফি আমি প্রথমেই সাজেস্ট করব গো চিংলিয়ানের বই, যেখানে তো বেস ক্রিয়েট হবে, খুব ভালো। দ্বিতীয়ত আমি সাজেস্ট করব জিওগ্রাফির জন্য আমাদের আড্ডা 24/7 অ্যাটলাসটা, ACE অ্যাটলাস, এই বইটা আমি সাজেস্ট করব। 3 নম্বর সাজেস্ট করব খুব ভালো বই, সেটা হচ্ছে কারোর মাজিদ হোসেন ভালো লাগে, কারো খুল্লার ভালো লাগে, আমার কিন্তু মাজিদ হোসেন ভালো লাগে, আমার কিন্তু মাজিদ হোসেন কিন্তু ভালো লাগে, ঠিক আছে, হ্যাঁ, ক্লিয়ার হলো, বোঝা গেছে। এবার স্যার আরো যদি বই বলেন, আমি একটা বই দেখেছিলাম কার্তিক চন্দ্র মণ্ডলের, ঠিক আছে, অপশনালের জন্য একটা বই ছিল, ওই বইটা পড়তে পারো, ভালো বই, কার্তিক চন্দ্র মণ্ডল, ওই বইটা কিন্তু বেস্ট, ঠিক আছে, ক্লিয়ার। সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এই বিষয়টার উপর আমরা কি পড়বো? সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এই বিষয়টার উপর আমরা কি দেখবো? দেখো, এটা কারেন্ট ডেটার উপর থাকে, আমি তো বলবো একদমই NCERT পড়ো, কারেন্ট ডেটার উপর থাকে তো NCERT পড়ো,
শুরু থেকে এনসিইআরটি পড়ো, ঠিক আছে? আর যদি পসিবল হয় একটা ভালো বই আমি তোমাদের সাজেস্ট করছি, যদি পসিবল হয় এই বইটা পড়তে পারো। টাটা ম্যাকগ্রো-হিলের একটা বই ছিল, আর.পি. ধিলন বা ডি.আর. ধিলন এরকম কিছু একটা নাম ছিল, দেখতে পারো বইটা, ঠিক আছে? আর বেস্ট সায়েন্স অ্যান্ড টেকনোলজি বেস্ট বই স্ট্রেট ফরওয়ার্ড পাবলিকেশনের বই, ক্লিয়ার? স্ট্রেট ফরওয়ার্ড পাবলিকেশন সায়েন্স অ্যান্ড টেকনোলজি, গুগলে সার্চ করবে, বেস্ট বই, কোশ্চেন আনসারের বই, বেস্ট, ঠিক আছে? আসি কনস্টিটিউশন থেকে। কনস্টিটিউশন থেকে আসি। কনস্টিটিউশন থেকে যে বইটা পড়বে, যদি বাংলা পড়ো তাহলে অনাদি কুমার মহাপাত্র, অনাদি কুমার মহাপাত্র এই বইটা পড়তে পারো, বেস্ট বই অনাদি কুমার মহাপাত্র বাংলা। ডিডি বাসু এনার বইটা বাংলাতেও পাওয়া যায় এবং ইংরেজিতে পাওয়া যায়। বাংলায় না পড়ে ইংরেজিতে পড়লে ভালো, কারণ বাংলা পুরো ট্রান্সলেটটা এমন টাইপ হয়ে আছে যে মানে বোঝাই চাপ হয়ে যায়, অতএব ইংলিশটা সহজ মনে হয়, ক্লিয়ার? অনাদি কুমার মহাপাত্র বইটা পড়তে পারো, আর ডিডি বাসু বইটা পড়তে পারো, ঠিক আছে? খুব ভালো বই। দেখো লক্ষ্মীকান্ত বলবেন না, না লক্ষ্মীকান্ত আমি বলবো না, লক্ষ্মীকান্ত আমি বলছি না, কারণটা লক্ষ্মীকান্ত কেস স্টাডি অনেক বেশি দেওয়া আছে, যাই হোক। আর একটা বই আছে, ওটাও পড়তে পারো, আর.পি. যোশী, এই বইটাও পড়তে পারো, ঠিক আছে? এবং লাস্ট বই কনস্টিটিউশনের জন্য আড্ডা 24/7 এসি কনস্টিটিউশন, এটাও দেখতে পারো, ঠিক আছে? তাহলে আমি কিন্তু বইগুলোর উপর একটা ওভারভিউ কিন্তু তোমাদের দিয়ে দেব, ঠিক আছে? আমি এটুকুই বলবো, এই বইগুলো পড়ো, এখন থেকেই রেডি হয়ে যাও, এখন থেকে রেডি হও, ঠিক আছে? সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে তোমাদের সাথে রেগুলার ক্লাসে, কেমন? চলো টাটা।